এই নাও দুজন মিলিয়ে 10 টাকা। কিসের কাকি তোমার 10 টাকা হয়? দুজন মিলিয়ে 100 টাকা হয়। এইটুকু আর এইটুকু রাস্তা আসতে কোনোদিনও 100 টাকা হয়? তোমরা টোটোওয়ালা খালি হামাক ঠকের ধান্দা। 10 টাকা দিন, নিলে নাও, না নিলে নাই। হেই, এত দূর রাস্তায় ছিলাম 100 টাকা তো নিবেই তো সবসময় কিপটামি। তোমার অন্য টোটোওয়ালা লাগলে পুজো তো কত করে ভাড়া? মোক 100 টাকাই লাগবে। 100 টাকা দিই মেলাই, দুইজন মিলিয়ে 5 10 টাকা দিলুম, নিলে নাও, না নিলে নাই। এই চলো। তোমরা চুপ করে থাকো তো, 100 টাকা দিলে কত লস হয়ে যাবে জানেন? চলো। কিরে জামাই বাড়ির জন্য মিষ্টি নেক কেনে? দাঁড়া, মিষ্টি মাছটা পরে। এখন জামাই ফোন করিয়ে কই যে আমরা যাবো। দে মোবাইলটা দে। হ্যালো জামাই। হ্যাঁ শাশুড়ি মা কও। আমরা তোমার বাড়ি যাওয়া যাচ্ছি বাবা। আমার জন্য পাঠার মাংস, মুরগির মাংস, তারপরে পাঠার টেংরি, আরো যা যা ভালো মন্দ আছে সব রেডি করে রাখো। এত কিছু খাবেন? কিরে মা, কতদিন থেকে না খেয়ে আছেন? চুপ করো তো, তোমার খালি উল্টা পাল্টা কথা। বিয়ের পর বাবা মা প্রথমবার আমার বাড়ি এসে হচ্ছে। বাজার যাও, ভালো মন্দ নিয়ে আসো। তুই নিশ্চিন্তে থাক, তোর এই কিপটা মা বাবাক যে আমি খোয়াইম না, ইমে যে মোক খোয়াইছে মোর এলা মনে আছে। তুই দেখ আজ কি কি খোয়াং। কিরে এতটা খাওয়া খাবো, তাও তো দামি মিষ্টি নিব নেবে। দাদা তোমার দোকানে নকুল দানা আছে? তাহলে 10 টাকার নকুল দানা দাও তো। এমন লোক মিষ্টি দোকানে কি নকুল দানা পাওয়া যায়? তুই কেমন লোক রে, জামাই বাড়ি মিষ্টি কিছু নকুল দানা নিকেবু? তুই চুপ করে থাক তো। বেকার বেকার 100 টাকার মিষ্টি নিয়ে কাই খাবে? তার থেকে চলো 10 টাকার বাতাসা নিয়ে যাবো বলে। চলো। এর জন্য না তোর সঙ্গে আমি জামাই বাড়ি যাওয়ার চাই নাই। এত তুই দুনিয়ার কিপটিয়া। চুপ করে থাক। পিউ কোটে গেল বেড়া, দেখ তোর বাবা আমার জন্য একটা গোটাল পাতা আনছু। বাপরে বাপ, ওর বাবা মার খাওয়ার জন্য এত বড় পানি নিয়ে এসেছেন। মুই তো ভাবিরে পছন্দ না। আরে পাগলি, এর আগের দিন তোর কিপটা বাম্মাও সুটকে দিয়ে যে জামাই আপন করিল না, বাম্মা কইছিল একটা গোটাল পাতা খোয়াইম। ওর বাবা মা যে কেন এত দেরি করেছে এলাও আসেছে না। রাস্তার অতি ভালো করে দেখি থাক, মোর তো মনে হয় তোর বাপ মা অনেকলা মিষ্টি মারা ধরে আসি হচ্ছে। আর যে জামাই বাড়ি কত দূর, হাঁটিতে হাঁটিতে মনে হয় কোমরের বিষ উঠে গেল। এই জন্য তো করুঙ্গি এখন টোটো রিজার্ভ করি। এই রাম, দেখ তো জুতোটাও মোর ছিড়ি গেল। এলা জামাই বাড়িতে কেমনি যাই? ওরে দেখুয়া মোরা, তোর চালাকি মুই বুঝং না। জামাই বাড়ির আলে তোর নয়া জুতা কিনির ধান্দা না। এই দেখ তোর জুতার নাকের জন্য মুই একটা খিল নিয়ে আসছুম। দে জুতার নাকে দেন। হার কিপটিয়া, এই জুতোতে খিল দেখাবো? হ্যাঁ, জুতার খিল ডাঙিয়া যদি আরো 5 বছর চলে তাহলে তো আমারই লাভ। দে জুতাটা মুখ দে। নে জুতাটা নয়া বানিয়ে দিলুম। চল এলা। A few moments later. মাই জামাই কোটে গেলেন? মা আছেন? এই নে মাগো 10 টাকার বাতাসা। মিষ্টির দোকানগুলো না সব বন্ধ ছিল। মিষ্টির দোকান বন্ধ ছিল নাকি টাকা খরচা করে পরে মিষ্টি আনে নেই শাশুড়ি মা? জামাই তোমরা কিন্তু আমাকে অপমান করে ধরছেন। আমার টাকা পয়সা খরচ করার ভয় নাই, বুঝছেন তো? মিষ্টির দোকান খুলে থাকলে আমি ঠিক মিষ্টি আনলুম হয়। ওইসে শাশুড়ি মা, তোমার যে কেমন হার কিপটা না আমার জানা আছে। আর তোমার টাকা দেখেন জিউ। চুপ করো তো, সবসময় আমার বাবা মা কিপটা করে অপমান না করেন। নাও বাতাসা খাও। হ্যাঁ, এমন কিপটা শ্বশুর শাশুড়ি যার কপালে জুটবে, ওই জামাই বাতাসা ছাড়া আর কি বা খাবে? মাই তাড়াতাড়ি ভাতের ব্যবস্থা কর তো। জামাই বাড়ি ভাল মন্দ খাবো কয়া 2 দিন থেকে না খেয়ে আসি। আজি মোর শ্বশুর শাশুড়ি এমন টাকা দিয়ে খাল খান না, সারা জীবন মনে রাখবে। জীবন আমার আসতে যাবে না। তোমার কি করে চাল দিচ্ছেন? কত পাটা চালের মাংসটাও তো রান্না করে দিলেন না। তুই তো আমার খাওয়ার টাকা আগো, তারপর দেখ কেন করে পাটার মাংস রান্নি খোয়াং। মা আইসো খায়া যাও। পিউর বাবা, আজ জামাই বাড়ি ভালো মন্দে খানটা হবে। চলো চলো। জামাই খালি ভাত কেনে? তোমাক যে কলম হামাক পাঠার মাংস দিয়ে খাওয়াইবেন। এই যে মা আনছি মতো একটা গোটাল পাতা, এলা গন্ধ শুনো আর ভাত খাও। জামাই তোমরা এত কিপটা, তোমরা হামাক পাঠা ছাগল শুনিয়ে ভাত খাওয়ার কান। মা কিপটামি করা আমি তোমার থেকে শিখছুম। এই গোটাল পাতা তোমার কয় কি লাভ? তার থেকে আমি পুষিম বড় হবে। তুই মা ওই জন্য তো কচুম সবসময় কিপটামি করি না। তুই যেমন হার কিপটে, তো জামাইটা জাম কিপটিয়া। শুনো কেন শাশুড়ি মা, আরে কয়েকদিন আবার শাকাই খাও। যখন পাতাটা বড় হবে তখন খেয়ে দেয় একবারে যান। হ্যাঁ মা। শালা হার কিপটা জামাই, মুই আর তোর বাড়ির জীবনে আসিম না।
তুই মাছটা চাটে ধরছিস কিসের জন্য? এই মাছ শুঙিবু আর এক গাছ করে ভাত খাবো। এই মাছটা এক সপ্তাহ নিগির লাগবে। তুই যে এত কিপটে না, প্রত্যেকদিন মাছ শুকিয়ে ভাত খাই, মাছটা ধরবা এলে কি হলো গায়? দেখুয়া মোরা, মুই যদি কিপটে না হলুম হয় তাহলে এত বড় ফুলওয়াল ঘরটা কি বানের পালুম হয়? পাড়াত কার এমন ঘর আছে আমার মতো? মুই আর খালি ভাত খাই বাইরে প্রত্যেকদিন, আজি বললে কালি কিছুই নেই, তার জন্য এত কিপটেমি। দেখুয়া মোরা, তোর খালি খাং খাং, খালি ভাত খাইলে খা, মাছ শুঙিয়া না খাইলে নাই। নিয়ে তো খালি ভাত তুই একলাই খা, খাই এমন পোড়া কুপাও, মাইয়েরই এমন কিপটিয়া, পাইছে থাকিও বাজার করবি না। হ্যাঁ হ্যাঁ, তোর বুদ্ধি ধরিয়ে সব টাকা পয়সা শেষ করে দেন, তারপরে লাস্টে ভিখারি হয়ে বেড়াই। ওই কাজ মুই করিম না। শাশুড়ি মা, বাবা বাড়িতে আছেন? জামাই এসছে? হ্যাঁ জামাই, আসি দচ্চুং। মা তুই কোটে? তোর জাঙ্গো ইচ্ছে, তোর কোনো খোঁজ খবর নাই? জামাই, বিয়ের এক সপ্তাহ যাইতে না যাইতে তোমরা শ্বশুর বাড়ি চলে আসলেন। ইস, এই জামার জন্য মোরালা কতগুলো টাকা বেশি খরচ হবে। আসলে মা, বিয়ের পর আমার পকেট একদম খালি হয়ে গেছে, সেজন্য বউ কলুম শ্বশুর বাড়ি যাই, এক মাস বড়ি খামো। কি কইলেন জামাই? একদিন দুই দিন না হয় শ্বশুর বাড়ি তোমরা এক মাস বসে খাওয়ার জন্য আসছেন? শোনা, তুই চিন্তা করিস না, মোর মা বাপের না অনেক টাকা, তুই যদি এক বছর বসে খাইস তাও শেষ হবে না। জামাই, মোর বেটির কথা বিশ্বাস করেন না তো? তোমার শ্বশুর শাশুড়ি খুব গরিব বাবা। চলো বাড়ি চলো। বেটির বিয়ের যাতে টাকা পয়সা খরচ না হয় সেই জন্য বেটিকে একটা 4টা মোবাইল কিনে দিলাম যাতে একলাই ভাতার ধরে। আর মোর সেই বেটি চলে যাচ্ছে ভাতারও নিয়ে মোর বাড়িতে থাকি। কি জ্বালা পড়লুম। শ্বশুর বাবা কেমন আছেন? আমরা তো ভালো আছি। তোমরা আজ কুচি দিয়ে আসলেন, তোমার শাশুড়ি মা দেখে নাই? হ্যাঁ, শাশুড়ি মা সামন দিয়ে না আমরা আসলাম, কিন্তু বাবা তোমার এত বড় হওয়া সত্ত্বেও এই সিলে জামা দুপুর তলাত কেনে ছিঁড়ে যাচ্ছেন? ও কিছু না জামাই। দূর জামাই, তোমরা যে কোটে জামাটা ছিঁড়ে দেখেন, এই জামাটা তোমার শ্বশুর 5 বছর আগত কিনছিল, এলা নয়াই আছে। পিউ, তোর বাবা মা তো জম কিপটা, মুই গরিব হওয়া সত্ত্বেও নয়া জামা পরো, আর তোর বাবা ঘরে এত ধনী তাও ছিঁড়ে জামা পরে। জামাই, যা তোমরা যা ঘরত ফ্যানের হাওয়া খাও, আর তোমার শ্বশুর বাজার থেকে তোমার জন্য ভাল মন্দ নিয়ে আসুক। তাহলে কিন্তু শাশুড়ি মা মোর জন্য মাছ, মশরুম, ডিম আর শুটকা আনবেন, অনেক কিন্তু খাওয়া নাই। কি রে, বাদ থেকে আমি কি আনিম? বাপরে বাপ, রাক্ষস জামাইকে এত খাবে, অত টাকা পয়সা আমি খরচ করি পাই না, এখানে শুকতে নিয়ে যা। কি গরম পিউ, ফ্যানটাতে তো হাওয়া খান। কোটে থেকে ফ্যানের সুইচ দিম, আমার বাড়িতে তো ফ্যানই নাই। কি, তোমার এত বড় বড় ফ্যান নাই? নাও জামাই, ফ্যানের হাওয়া খাও। এইটা কেমন ফ্যান মা? একটা সিলিং ফ্যান লাগাইলে তো হয়। না জামাই, সিলিং ফ্যান লাগা যাইবে না, সিলিং ফ্যানের না বিলটা বেশি আসে। তোমরা নাও, এই যে ফ্যান ভালোই আছে, হাওয়া খাও তো। শালার মোর শাশুড়িটা যে এত কিপটা, কারেন্টের বিল দেওয়ার ভয়তে ঘরত ফ্যানে লাগাই নাই। জামাই, তাহলে তোমরা ফ্যানটা দিয়ে হাওয়া খাও, আর ফ্যানটা কিন্তু কারেন্ট দিয়ে চলে না, অল্প ম্যানেজ করিয়া হাত দিয়ে ঘুরি ঘুরি হাওয়াটা খান। বাহ, এই ফ্যান দিয়ে আমি কখন ঠান্ডা হম, আর কখন পর্যন্ত তুমি হাওয়া খাই? জামাই, তোমার জন্য কি আমি টাকা পয়সা খরচ করিয়ে এসি এর ফ্যান লাগাই ঘরত, এমন করে হাত দিয়ে ঘুরিয়ে হাওয়া খাইলে খাও, না খাইলে বাদ দাও। মুই রান্নার ব্যবস্থা করে দিচ্ছু, পরে আইসেন। তোর মা ঘর যে এত কিপটা, আজ সিনি বুঝলুম। প্লিজ শোনা, অল্প ম্যানেজ করে হাওয়া খা। দূর তোর ম্যানেজ, দরকার পড়লে আমি গরমত থাকিম, তা হাত দিয়ে ফ্যান ঘুরেন না। A few moments later. নাও জামাই, আইসো ভাত খেয়ে যাও। জান, অল্প ভাল মন্দ খায় আইসো। তুই মা, তুই যে এমন কিপটে, নয়া জামাইটা সুটকে দিয়ে ভাত দিছিস। তাহলে কি ওই হারামজাদা জামাইয়ের জন্য মুই এলা 5,000 টাকা খরচ করিম? এমনিতেও ওই জামাই আমার বাড়িতে 1 মাস থাকবে। নয়া জামাই সুটকে মাছ দিয়ে খাওয়া দিচ্ছেন। শাশুড়ি মা, তোমার কি কোনো বিবেক বুদ্ধি নাই? ওরে ছোট লোকের বেটা, নিজের তো কোনো
খবরদার শাশুড়ি মা, অপমান করে কথা বলেন না। আমার ছোট লোক হওয়ার ভাই, কিন্তু মনটা বড়, আর তোমার বড় লোক হয়ে মনটা একটু। আরে তুই কেমন লোক রে, নয়া দামিটা অপমান করছিস? সবসময় কিপটে মিটে ভালো না। চুপ করে থাকবো তুই? টাকা রোজগার করতে না কষ্ট হয়, ওইলে মুই জামাইয়ের পিছনে খরচা করিস পাইম না। পিউ তাড়াতাড়ি বিরা, মুই আর এই কিপটা শ্বশুর বাড়ি থাকিম না। আগত যদি জানু বলে তোর মা বাবা তো কিপটা, তাহলে তো বিয়ে না হলুম হয়। হ্যাঁ হ্যাঁ, তুই চলি যা। তোর মতো ভিখারির জন্য না মুই 1 টাকা খরচা করিস পাইম না। 1 টাকার কি মূল্য? মা, কিপটামির একটা লিমিট থাকে। তুই একমাত্র জামাইর সাথেও কিপটামি করিস। তুই চুপ কর। খুব ভাতারের প্রতি দরদ না? তোর ভাতারের জন্য মুই 1 টাকা খরচা করিস পাইম না। মোটে টাকায় সব। শোনা, মার কথা কোনো মনে করিস না। মা আগাগোড়াই কিপটা। তোর এই কিপটা আমার টাকা মুই কেমন করে খসাং, এবার খালি দেখবু। लेकिन 1 সেকেন্ড। ইস, কেমন করে যে রং করে ধরছিস। একটা রঙের কৌটো দিয়ে কিন্তু গোটায় বাইরে রং করবো। তোর যে কথাবার্তা, একটা রঙের কৌটো যে গোটা বাইরে রং হয়। চুপ করে থাক কুড়িয়া মোড়া। এলা গোটায় বাড়ি রং করতে মুই লাখ লাখ টাকা খরচ করি, আর মুই ভিখারি হইম না। তুই নাম তো নাম, মুই রং করে ধরছুম। মুই এত কিপটে মিটে রং করে পাই না, তোর ভাই তুই রং কর নে। দে একটা রঙের কৌটো 700 টাকা করিয়ে নেয়। দেখ কেমন করে রং করি লাগে। আজি মুই কিপটে কয় না, এই গ্রামত আমার কালারফুল বাড়ি। পিউ তোমার মা এত কিপটা, একটা রং মিস্ত্রি নাই, নিজেই রং করতেছে। জামাই বাড়ি যান, আর 2 দিন থাকলে নয়। বাবা, আমার বাড়ি গেলাম, তোর জামাই বলে না থাকে আর। হ্যাঁ হ্যাঁ, চলে যাও। তোমরা থাকলে আর উপর এক্সট্রা টাকা খরচ। জামাই আর 2 দিন থাকলে নয়। চিন্তা করেন না বাবা, মুই একলাই বাড়ি যাওয়া যাচ্ছু, আর তোমার বাড়ি সারা জীবন থাকবে তোমার বাড়ি। মানে তোমরা কি করার চান জামাই? মোর বেটিক ভদ্র মতো বাড়ি নিয়ে যাও। মা, চুপ, মুই তোমার বাড়ির সাথে সমাল করিম না, কিন্তু তোমার বাড়ি নিগির বাং একটা সত্ত্বে। কি সত্য জামাই? সত্যটা হল মুখ দুটো সোনার জিনিস লাগবে, তাহলে মোর সঙ্গে তোমার বাড়ি নিয়ে যাই। ও হো জামাই, এই কথা। তোমার শাশুড়ি কিপটে হওয়ার পায়, কিন্তু সোনার জিনিস দিতে কোনো দ্বিধাবোধ নাই। দাঁড়াও, মুই এলাই আনি ধরছুম 2টা সোনার জিনিস। দেখছিস তোর মার কিপটামি ভঙ্গ করে দিলুম না। মোর মতো জামাই রাখুন না, কিপটামি মারে লাগবে না। বাপরে বাপ, মোর এই কিপটে বউটা জামাই সোনার জিনিস দিবে, মোর তো বিশ্বাস হয় না। কতদিনে এই সোনার 2টা জিনিস মুই রাস্তাত কুড়ি পাছুম। বেকার মুই তো কিছুই করির পাইম না, জামাই থেকে দিয়ে দেন। এই নাও জামাই, 2টা সোনার জিনিস পিন্দো। এলে কি সোনার জিনিস শাশুড়ি মা? জামাই, তোমরা না কইলেন তোমাকে সোনার জিনিস লাগবে, এই 2টা দিয়ে শুনিবেন। শালার হার কিপটে শাশুড়ি, মুই অরিজিনাল সোনার জিনিস কসুম, শুনেন না হয়। অরিজিনাল সোনার কথা কইছেন? তোমার অরিজিনাল সোনা নেওয়ার যোগ্যতা আছে? আমরা মাছ শুনিয়ে এলা ভাত খাই, আর তোমাক টাকা খরচা করিয়ে মুই সোনার জিনিস দিম? যাও, মোর বাড়ি থেকে চলে যাও, তোমার মাইয়াকে নিয়ে যাও। নাও নাও, 2 বাপ বেটা মিলিয়ে তাড়াতাড়ি গম বাড়িটা পরিষ্কার করো, এরপরে ফিরারও পাত ফেলামো। মা এত গরম নিজে না কাটিয়া 2টা হাজিরা নিলে না হয়ে গেল। হ্যাঁ, একটু গম বাড়ি পরিষ্কার করতে এলা 300 টাকা দিয়ে একটা হাজিরা নাও, কাজ করো। ছি 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 ছি, গম বাড়িতে ধরো কায় হাগি তুইয়া গেছে। এর জন্য তো কসুম গাড়ি দিয়ে চাষ করে দেই, তাহলে গুগলে তো নাই নাগিন না হয়। তোমরা চুপচাপ থাকো তো। মানসি আমার জমি ধাগি থিয়ে তো আমারে লাভ হইছে, গুগলে এলা আমার জমি সার হইবে। জি জি মা, তুই যে এত কিপটা, মানুষের গুগলে কো ছাড়িস না। এই তুই আর তোর বাবা সারাদিন মুখ কিপটে কিপটে কর, মুই কিপটে কই না তোমার এত জমি জায়গা। হ্যাঁ বাউ, কান্নার টিকে দিয়ে দেখ, গুয়ের সঙ্গে 10 টাকাও বিড়াইছে। জি জি জি, যতই গু দিয়ে টাকা বিরাও, ওই টাকা তুই নিবু না, এরা ফেল দেই। হ্যাঁ, এলা মুই তোমার টাকায় গুয়ত পড়া পাইছিটা মুই ফেলে দাম। এই টাকাটার যে গুণ গিয়েছে ওইটা কি মানসি দেখবে? জল দিয়ে ধুইলেই না পরিষ্কার হয়ে যাবে। মুই টাকাটা নিম। শাশুড়ি মাও, কিপটা ওটা জাত থাকে, তুই জাত ছাড়া কিপটা কোনোদিনও পরিবর্তন হবো না। ছি মা, টাকাটা ফেলে দে তো। হ্যাঁ, তোমার কথা শুনিয়ে 10 টাকাটা ফেলে দাম, পরে এইটা দিয়ে বাজার করিস যাইস। চলো চলো, বাড়ি চলো, খাওয়া দাওয়া করি আসি। এ হে বৌমা, তোমরা এলো রান্না বাড়ার কিছুই করেন নাই। কড়াই তেল দাও, মুই বেগুনলে কাটি দেন। বৌমা, তোমরা তরকারি আনতে 1 কেজিতে শেষ করে দিলেন। মা, মুই না বাপের বাড়ি এতগুলো তেল দিয়ে রান্না করছি, মোর মারও কোনো কয় নাই। চুপ করে থাক অলক্ষী, তুই যদি এতগুলো
জল দিয়ে রান্না করির পাইলে পাবো, না পাইলে বেশি কথা কব না। মা কিপটা করে রান্না করে পারেন না, জল দিয়ে বেগুন ভাজি রান্ধে। কিপটামি না হয় বুঝছেন তো বৌমা, ধনী হওয়ার গেলে না মাপি ঝুলিয়ে চলিন নাকবে। দেখো কেমন করে তরকারি তেল দিবেন। এই বোতলটা ধরিয়া এক আঙ্গুলের মাথা দিয়া অল্প অল্প করিয়া তেল ঢালবেন, নাম মাত্র। মা মোর বিয়ে হওয়ার 1 মাস হইল মাত্র, এলাই যে তোমার বউ কিপটামি শিখি দচ্ছিস। বাউ, তোর ভালোর জন্য তোর বক শিখি দেওয়া যাচ্ছে। 1 কেজি তেল দিয়া কেমন করে 1 মাস তরকারি রান্দিন নাকবে। মা তুই না সারা জীবন কিপটায় থাকবো, তার থেকে ভালো খেয়ে দেয় গরিব হয়ে মরো, চল। আরে কারে পায়খানা তারা মারছেন, মুখ সেই হাগা হচ্ছে, মোর গু বিড়াল। পায়খানার চাবি তো মোর কমরত, অত পায়খানার হাগির কি দরকার? পায়খানাটা ভর্তি হয়ে যাবে না, যা দোলাবাড়ি থেকে হাগিয়ে এসে। আরে পায়খানাটা ভর্তি হলে পয়সা করবো, কিন্তু পায়খানা থাকতে মই দোলাবড়ি কিনে হাগির যাই। পাকা পায়খানার হাগির খুব শখ না দেখুও মোরা, যা দোলাবাড়ি যে হাগিয়ে। মুই নেটিংটা দিছুম খালি দেখাও শোভা করির জন্য। তুই আজ মোক এই পায়খানা হাগি দিলু না, ভয় রাখিস এই পেছনে হাগির পর্যন্ত চাই ঢাকু। হ্যাঁ যা যা, কুত্তি যে হাগিস হাগে, তারপর পাকা পায়খানা তুমি হাগির দিন না। তোমার জন্য গু দিয়ে ট্যাঙ্কিটা ভর্তি হওয়ার বুদ্ধি। নাও খাও, তোমার পিছনে মোর একটা 3000 টাকার পোয়াল কিনিয়ে লসে লস 1 পোয়া করে দিনের দুধ দেয়। মা মুই মোর শ্বশুর বাড়ি গেলুম, মোর শাশুড়ি বেলা যে জন্মদিন গেলুম। তোমার তো টিকের ব্যান্ডে গোটায় ভরা। আর কি করিম বউ, এই ছিঁড়ে প্যান্টে মুই 10 বছর থেকে বিন্দম, তা মোর মা একটা নয়া প্যান্টের টাকা না দেয়। ছিঁড়ে প্যান্ট পিন্ধে নাকি শ্বশুর বাড়ি যাবেন তোমার? তোর পাগল নাকি মুই ছিঁড়ে প্যান্ট পিন্ধে শ্বশুর বাড়ি যান? দাঁড়া মার থেকে নয়া প্যান্টের টাকা নিয়ে আইসো। মা মোক নয়া প্যান্টের টাকা দে, দেখ তো এই যে প্যান্ট ফাড়ি গেছে। টাকা কি গাজায়? মাত্র 10 বছর হল তোর প্যান্টটা, তাতে ছিঁড়ে ছিঁড়ি শেষ। মুই কিছু বুঝুম না, এই ছিঁড়ে প্যান্ট পিন্ধে মুই শ্বশুর বাড়ি যাম না, মোক এলাই নয়া প্যান্ট লাগবে। এইটুক ফাড়িছে, দাঁড়া মুই এলার ব্যবস্থা করে দেওয়া হচ্ছুম। ফাইনালি মনে কিপটে মারতে থেকে কেমন নয়া প্যান্টের টাকা পাইম। আরে বেটা একটা নয়া প্যান্টের টাকা দিতে দিলে তো হয়ে যায়। ওইটারই তো ব্যবস্থা করে দিচ্ছুম, চলো। বাবা, আজ তোর মা তো এমন নয়া প্যান্ট বানিয়ে দিবি না, তোর আর টাকা খরচা করে প্যান্ট কিনির দরকার নাই। হেলেক তো ওই হোয়ে মা তোমার নয়া প্যান্ট কিনে বাদ দিয়া মোর প্যান্টে ছিঁড়ে দেওয়া হচ্ছেন। ঘুর না বাবা, টিকে সেলাই করলি এলাই নয়া দেখা যাবে প্যান্টটা। বাসুর মা তুই এত হার কিপটে রে, একটা প্যান্টের দাম 700 টাকা দিলে তো হয়। যেটা কোনো সেলাই করে দিলে হয়ে যায়, ওটা কোনো আলাম মুই টাকা খরচ করম। তোর মা থাকতো মুই শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, জীবনে আর বাড়ি আসিম না, তোমার এই কিপটে সহ্য করি বাঁচুম না। বাবা, তোর মাও কিন্তু অতটাও কিপটে না হয়।